ক্লাবের পক্ষ থেকে। কিংবদন্তি কথা সাহিত্যিক শরৎচন্দ্রের সেই অমর সৃষ্টি দেবদাসকে ঢাকাইয়া তরুণের রূপে পর্দায় আনছেন নির্মাতা জাহিদ হোসেন। তখন ওই ঢাকার অঞ্চলে যারা আমরা ছিলাম তখন আর মজনু হতো না, প্রেমিক ওই ব্যর্থ প্রেমিক বললেই যে ব্যর্থ হলে দেবদাস বলবে তা না, ওই প্রেমিক মানে যে প্রেমিক যে প্রেম করতেছে তাকে দেবদাসী বলতো, ওই একই সোর্স। তখন দেবদাস খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং স্বাধীনতার পর থেকে ওই দেবদাসী চলে আসছে। তো এই জন্য ওই বিষয়টা যেহেতু আমরা বাঙালি, বাংলা সাহিত্য আমাদের একটা বিষয়, তো এখনো ওই দেবদাস বলা হয়। তো দেবদাস বললেই যে এটা ব্যর্থ প্রেমের গল্প তা না, এটা কি সফল প্রেমের গল্প কিনা সেটা ছবি দেখলে বুঝতে হবে। পুরান ঢাকার মানুষ সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমার নাম ঢাকাইয়া দেবদাস। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বুবলি ও আদর আজাদ। নির্মাণের বিস্তারিত তুলে ধরার লক্ষ্যে সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এদিন ঢাকাইয়া সংস্কৃতির অন্যতম আদি সংস্করণ ঘোড়ার গাড়িতে অনুষ্ঠানের স্থলে আসেন বুবলি। পুরান ঢাকার খাবার, পঞ্চায়েত প্রথা, পুরান ঢাকার সামাজিক ও ধর্মীয় উৎসব, ভাষা, ধর্ম ছবিটিতে তুলে ধরা হবে। সিনেমার শুটিং জানুয়ারির 12 তারিখ থেকে সাকরাইন উৎসবকে কেন্দ্র করে শুরু হবে। প্রথমেই বলবো আজকে আমরা কেন সবাই একসাথে হয়েছি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। ঢাকাইয়া দেবদাস, ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ, আসলে যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে। এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে। যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ। সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম, because I'm super blessed to be the part of this beautiful project. কারণ এই ধরনের হেরিটেজ, এই ধরনের রিচুয়াল, এই ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর। তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। আমার জন্য দোয়া করবেন, ইভেন আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ঢাকাইয়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুঁতে পারে, এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন। সো গল্প নিয়ে না বলি এখন, ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো আরো অনেক সময় আছে, বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব এবং প্রডিউসার আমাকে এখানে পছন্দ করেছে, ইভেন কাস্টিং আমাকে কাস্ট করেছে। পুরান ঢাকায় হবে সিনেমার দৃশ্য ধারণ। পুরো সংস্কৃতি তুলে ধরতে দীর্ঘ সময় শুটিং করা হবে বলে জানিয়েছেন জাহিদ। আমার জন্য দোয়া করবেন যেন এই ছবি আমি সুন্দরভাবে করতে পারি এবং ঢাকাবাসী যারা ঢাকায় আছেন, ঢাকার বাইরেও যারা ঢাকাতে আছেন, তারা যেন আমাদের এই ছবিটি যখন আমরা নির্মাণ করবো যেন আমাদের সহযোগিতা করে, সেই বিষয়ে আমরা চাইবো। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও যুক্ত হয়েছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, তারিক আনাম খান সহ অনেকে।